মাল্টি ভেন্ডর সাইট বলতে কি বুঝি বলো তো? আচ্ছা, মাল্টি ভেন্ডর বলতে ভাই অনেকগুলো প্রোডাক্ট একসাথে থাকবে এটা। নো, মাল্টি ভেন্ডর বলতে মানে কেউ একজন আমার সাইটে একটা অ্যাকাউন্ট মার্কেট খুলবে। প্লেস হিসেবে কাজ করবে এবং ওখানে সেলাররা এসে তাদের প্রোডাক্ট সেল করতে পারবে। আচ্ছা, সো কি ব্যাপার, আলি এক্সপ্রেস কি বাংলাদেশ থেকে ব্লক করে দিচ্ছে নাকি? বা আলি এক্সপ্রেসে বিগত কয়েকদিন এই সমস্যাটা হয় আর কি, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। বাংলাদেশ আইপি ব্লক দেখাচ্ছে। আচ্ছা, ভিপিএন ইউজ করলাম। আচ্ছা, সো মাল্টি ভেন্ডর মানে হচ্ছে সোজা কথা মনে করো ইভ্যালি অথবা দারাজ, তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। কি হয় ব্যাপারটা, আলি এক্সপ্রেস বলো, ইবে বলো, অ্যামাজন বলো, তাদের সমস্ত প্রোডাক্ট গুলো কারো না কারো। এখন মনে করো আমি আমার একটা ওয়েবসাইট বানাইলাম, মনে করো টোটাল সব কিছু, এইখানে আমার নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। আমি কি করলাম, আমি মনে করো গাউসিয়াতে গেলাম, বসুন্ধরা সিটিতে গেলাম, গিয়ে শাড়ির দোকানগুলোতে গিয়ে বললাম যে তোমার তো শাড়ি মানে অফলাইনে সেল হচ্ছে, কিন্তু তুমি যদি আমার ওয়েবসাইটে তোমার শাড়িগুলোর ছবি আপলোড করো, তোমার দেখবে সেল বেড়ে যাবে। মার্কেটিং এর দায়িত্ব আমার, তোমার প্রোডাক্ট সেল করার দায়িত্ব আমার। তো তাকে আমি একটা ভেন্ডর অ্যাক্সেস দিয়ে দিলাম, তার মানে সে একটা ভেন্ডর। তো ধরো বসুন্ধরা সিটির মনে রেখো শাড়িজ কি করবে, সে নিজের একটা ভেন্ডর অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। ভেন্ডর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা এটা দেখতে পাই সব জায়গায়, বিকাম এ ভেন্ডর, ইভালিতেও আছে। তো বিকাম এ ভেন্ডরে ক্লিক করে সে একটা অ্যাকাউন্ট করে নেবে নিজে। তো বিকাম এ ভেন্ডর অথবা মার্চেন্ট বলে অনেকে, হ্যাঁ, এই যে মার্চেন্ট জোন, এটা হচ্ছে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট। তো মার্চেন্ট অ্যাকাউন্ট করার পর সে কি করবে, নিজের মতো করে প্রোডাক্ট আপলোড করবে। সো মার্চেন্ট জোনের জন্য একটা আলাদা লগ ইন পাসওয়ার্ড থাকবে, তার একটা মানে সোজা কথা তাকে একটা সাবস্ক্রিপশন মানে অপশন তৈরি করে দিতে হবে, তারপর সে নিজের প্রোডাক্ট নিজে আপলোড করবে। তো ব্যাপারটা কি হবে, ধরো আলি এক্সপ্রেসে এই প্রোডাক্ট গুলো ওর নিজের কারণে, আইফোন মনে করো, আইফোনের একটা কোম্পানি ইম্পোর্টার আছে, সে আপলোড করলো, তারপরে এক একটা প্রোডাক্ট এক একজন আপলোড করলো বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট গুলো, ঠিক আছে। সো এই কোম্পানিগুলো প্রোডাক্ট গুলো আপলোড করবে, আমি আমার ওয়েবসাইটে মার্কেটিং করবো। লাইক ইভ্যালি করছে, কি করছে ওরা, ধরো সাইক্লোন অফার বলে সে বিভিন্ন মার্কেটিং করছে। সাইক্লোন অফার সবাই জানে, সাইক্লোন অফারের দিন সবাই ঢুকে প্রোডাক্ট অনেক অনেক অর্ডার করে। তাইলে কি হলো, সেই গাউসিয়ার যে মনে রেখো শাড়ি, ওই কোম্পানির 10টা 20টা প্রোডাক্ট সেল হয়ে গেল, তার কিন্তু এই সেলটা পাওয়ার কথা ছিল না। সে অফলাইনে শাড়ির দোকানে বসে শাড়ি সেল করে, ধরো দিনে 10টা, এখন সে অনলাইনে আরো 10টা পাইলো অর্ডার, তাহলে কি তার মানে সেল বেড়ে গেছে না? তো ব্যাপারটা কি হয়, এখন আমি কেন মনে রেখো শাড়িজকে, বা আমি গাউসিয়াতে গিয়ে শাড়ির দোকানে দোকানে গিয়ে বা অর্নামেন্টস এর দোকানে গিয়ে গিয়ে আমি কেন বলবো তুমি আমার এখানে আপলোড করো? আমার নিশ্চয়ই একটা পার্সেন্টেজ লাগবে। তো প্রত্যেকটা ভেন্ডরের একটা পার্সেন্টেজ, মানে প্রত্যেকটা প্রোডাক্ট সেল যা হয় সেটা একটা পার্সেন্টেজ, লাইক 15% বা 20%, 20%-এর বেশি খুব কমই হয়, মেইন ওয়েবসাইটের মালিক রেখে দেয়। তো ব্যাপারটা কেমন হয়, আলি এক্সপ্রেসে যা প্রোডাক্ট আছে এগুলো সব ভেন্ডরদের সোজা হিসাব। এখন আমি এই ভেন্ডরের প্রোডাক্টটা অর্ডার করলাম, অর্ডার করার পর এই অর্ডারটা অটোমেটিক্যালি ভেন্ডরের মেইলে চলে যাবে। ভেন্ডর সে প্রোডাক্টের অর্ডারটা দেখতে পাবে এবং আমার অ্যাড্রেস অনুযায়ী সে পাঠায় দিবে। আলি এক্সপ্রেসের কিন্তু মাঝখানে কোনো কাজই নেই। সে কি করলো, খালি ওয়েবসাইট সাজায় বসা রাখছে, সে মার্কেটিং করে প্রোডাক্ট সেল করতেছে। তাইলে কি হলো, ভেন্ডরের লাভ হলো কেমনে, ভেন্ডরের কিন্তু একদিন অনেক সেল বেড়ে গেছে। এখন চিন্তা করতে পারো যে ভাইয়া তাহলে তো যে 20% ডিসকাউন্টটা কেটে নিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে মানে ধরো মনে রাখো একটা শাড়ি 10,000 টাকায় সেল করে, সে তোমার ওয়েবসাইটের মধ্যে 10% একটু বেশি দিয়ে রাখবে, কারণ তার যে মানে পার্সেন্ট শেয়ারটাও ওয়েবসাইটকে দেওয়া লাগবে সেটা সে বাড়ায় রাখতে পারে। অথবা সে চিন্তা করতে পারে না আমার ওই সমস্যা নেই, আমি একই প্রাইসই রাখবো, আমার তো ডেলি 10টা সেল বেড়ে গেছে, যত সেল বেশি তত লাভ বেশি আমার, তাই না, একটু কম লাভ করি। অথবা সে অফলাইনে যাই সেল করে সেই দামে সে অনলাইনেও সেট আপ করলো, এবং সে 50% একটা অ্যামাউন্ট সে ওয়েবসাইটের মালিককে দিয়ে দিল। তো দিস ইজ দ্য মাল্টি ভেন্ডর কনসেপ্ট। সবাই কি এটা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। ওকে, সো এই কনসেপ্টে আমার কোনো প্রোডাক্ট নাই। ওকে, আর আরেকটা এটা হচ্ছে মাল্টি ভেন্ডর কনসেপ্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে, ধরো আমি অলরেডি তোমাদেরকে বলছিলাম, বা সব বিডি থেকে তোমরা অনেকগুলো ওয়েবসাইট প্রোডাক্ট আপলোড করছো, টোটাল সব বিডি মনে করো আমাদের একটা ওয়েবসাইট। আচ্ছা, এখন এখানকার কোনো প্রোডাক্টও আমাদের না, কিন্তু
আমি কোনো ভেন্ডর অ্যাসাইন করি নাই, মানে কোনো ভেন্ডর না। আমি কি করছি, এখানে মনে করো কিছু ঘড়ি আছে, আমরা এই ঘড়িগুলো চায়না থেকে কিনে নিয়ে আসছি। চায়না থেকে কিনে নিয়ে এসে মনে করো 1000 পিস বা 2000 পিস কিনে আমার অফিসে স্টোর করে রাখলাম। এখন এই প্রোডাক্টগুলোর মালিক কিন্তু আমি, ওয়েবসাইটের মধ্যে আমি আপলোড করতেছি, মালিক আমি বলতেছি। কারণ যদি প্রোডাক্ট সেল না হয় লস আমার, যদি প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, পানিতে পড়ে নষ্ট হয়ে যায়, আমার লস। ঠিক আছে, কারণ আমি প্রোডাক্টটাকে ইনভেস্ট করে আমি টাকা দিয়ে নিয়ে আসছি। তো এই কনসেপ্টটা হচ্ছে ওয়েবসাইটের মালিকের কনসেপ্ট, অর্থাৎ আমার প্রোডাক্ট আমি নিজে আপলোড করব আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটে অর্ডার আসলে আমি নিজে অর্ডার ম্যানেজ করব, শিপমেন্ট আমি করে দিয়ে আসব, পেমেন্ট ম্যানেজমেন্ট আমি করব, মেইল পাঠাবো, ইনভয়েস পাঠাবো, সবগুলো কাজে আমি করব। তাহলে আমি ওয়েবসাইটটার মালিক। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট বলতে নিজের ওয়েবসাইট বুঝায়, যেখানে প্রোডাক্ট গুলোও আমার। ঠিক আছে, এই কনসেপ্টটা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, আরেকটা কনসেপ্ট হচ্ছে ড্রপ শিপিং। সো ড্রপ শিপিং ব্যাপারটা কিরকম? ড্রপ শিপিং এ আমরা আলি এক্সপ্রেস অথবা ইবে এরকম বড় বড় কোম্পানির প্রোডাক্ট গুলোকে আমার ওয়েবসাইটে ড্রপ শিপ করে, মানে ড্রপ শিপে বিভিন্ন প্লাগইন আছে। হ্যাঁ, আমি মনে করো মানে ই কমার্সের জন্য আছে আলি ড্রপশিপ প্লাগইন, শপিফাই এর জন্য ওভেনলো, এরকম অনেক অনেক প্লাগইন আছে। তো কি হবে, আমি এই প্রোডাক্টটা একটা চমৎকার প্রোডাক্ট মনে করো, যেটা আসলে বাংলাদেশে কোনো দোকানে নাই এবং যেটা দেখলে যে কেউ কিনতে চায়, এরকম একটা আমি এরকম মনে করো 10টা প্রোডাক্ট ড্রপশিপ করবো। প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে তুমি প্রোডাক্ট গুলোকে তোমার স্টোরে 1 মিনিটের মধ্যে ইম্পোর্ট করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন ব্যাপারটা কেমন হয়? ব্যাপারটা হচ্ছে আমি নিজে মার্কেটিং করব। মনে করো এই প্রোডাক্টটা বাংলাদেশে পাওয়া যায় না, এখন চায়না থেকে অনেকে আনতে সময় লাগবে, হয়তো 40-50 দিন কেউ ওয়েট করবে না। তো আমি কি করবো, ড্রপশিপ করে রাখবো। ড্রপশিপ করে রাখলে যেটা হবে, আমি প্রোডাক্টটাকে আমার ওয়েবসাইটে শো করাইলাম, আমি ফেসবুক বুস্টিং এর মাধ্যমে, ইনস্টাগ্রাম বুস্টিং এর মাধ্যমে আমার এই প্রোডাক্টগুলোর সেল বাড়াইলাম। তো এইখানে ব্যাপারটা কি হয়, এটাও সেম। আমি এখানে অর্ডার করলে অর্ডারটা আমার ওয়েবসাইটের মাধ্যমে আলি এক্সপ্রেসের একটা ড্রপশিপ প্যানেল থাকবে, সে ড্রপশিপ প্যানেলে চলে যাবে। তো ওই ড্রপশিপ প্যানেলে যাওয়ার পর আমি ড্রপশিপ প্যানেল থেকে মেইন যে হোলসেলার, মানে মেইন যে ভেন্ডর, সেই ভেন্ডরের কাছে ফরওয়ার্ড করে দিব, পেমেন্টটা আমার কাছে থাকবে। এবং মানে পেমেন্টটা বুঝছো, পেমেন্ট কিন্তু মানে খেয়াল করো, পেমেন্ট ড্রপশিপের ওয়েবসাইটে আমার কাছে পেমেন্ট থাকবে, আমি খালি প্রোডাক্টটাকে ফরওয়ার্ড করে দিলাম, আর যার কাছে ফরওয়ার্ড করছি বা যে ভেন্ডরের কাছে ফরওয়ার্ড করছি, সেই ভেন্ডর আমার কাস্টমারের অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠাই দিবে, বিনিময়ে সে একটা পার্সেন্টেজ নেবে। তার মানে ড্রপশিপিং ওয়েবসাইটে প্রোডাক্টও নিজের না, ও শুধু সাইট বানাইছে, প্রোডাক্ট গুলোকে এরকম অ্যামাজন বা আলি এক্সপ্রেস এরকম বড় বড় ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ড্রপশিপ করছে। এই প্রোডাক্ট গুলো কি আমার না? তাহলে ভেন্ডর আর এটা ডিফারেন্সটা কি বলতো? অনেকটা কাছাকাছি ভেন্ডর এবং ড্রপশিপিং। আমার ভেন্ডর আমার ওয়েবসাইটে ডাইরেক্ট আপলোড করবে, ঠিক আছে, আলি এক্সপ্রেস সোজা কথা একাধারে, মানে ড্রপশিপিং সার্ভিসও দিচ্ছে, আবার মাল্টিভেন্ডর এবং ড্রপশিপিং এর ডিফারেন্স কি, কে বলতে পারো? মাল্টি ভেন্ডর হচ্ছে, বল। জি ভাই বলেন বলেন। আচ্ছা ভাই, মাল্টি ভেন্ডর মেবি আমাজনের আর হচ্ছে ড্রপ শিপিংটা আলি, এটা না না, অ্যামাজনেরও ড্রপশিপিং আছে, Dropshipping, আলি হ্যাঁ। এক্সপ্রেসেরও ড্রপশিপিং আছে, না কনসেপ্টটা ডিফারেন্সটা জানতে চাচ্ছি আমি, মানে সাইটের ডিফারেন্স। ড্রপ শিপিংটা হচ্ছে তার একটা পণ্য আমার সাইডে আইনা আমি এটা অন্য মানে প্রাইস বিক্রি করবো, একটু বেশি প্রাইসে বিক্রি করবো, রাইট মানে রাইট, আবার হ্যাঁ হ্যাঁ যে রাইট। আর ভাইয়া ইয়াটা হচ্ছে আর আচ্ছা মানে ব্যাপারটা মাল্টি ভেন্ডর হচ্ছে হুম, এটার ভিতরে আমার মানে অন্য একটা ভেন্ডর, অন্য একটা মালিক তার পণ্যটা আমার ইয়াতে দিতেছে এবং এটার লাভ থেকে কিছু ডিসকাউন্ট আমার দিতেছে। হ্যাঁ, মাল্টিভেন্ডর তো সিম্পল, মানে আমি ভেন্ডর হিসেবে আপ করছে, কোনো একজন ভেন্ডর আপ করছে, আমি তার একটা পার্সেন্টেজ নিয়ে রাখতেছি, শেষ। আর ড্রপশিপিং মানে তুমি এই প্রোডাক্টের প্রাইসের ডাবল 3 প্রাইস তুমি তোমার ওয়েবসাইটে দিয়ে রাখবা, এবং ওই প্রোডাক্টটা অনেক নামি দামি এবং অনেক মানুষ কিনবে এরকম একটা প্রোডাক্ট হইতে হবে, এবং যেটা বাংলাদেশে নাই, বাংলাদেশে পাওয়া যায় না এমন প্রোডাক্ট হইতে হবে, তারপরে কিন্তু তুমি 2 গুণ 3 গুণ দামে সেল করতে পারবা, তাই না? কিন্তু প্রোডাক্টের প্রাইস তুমি তোমার ভেন্ডরে এখানে 54 দেওয়া আছে, তুমি ভেন্ডরকে $54 পে করবা, এর বেশি যা বেচতে পারো এটা তুমি, ঠিক আছে? ভিতরকার কনসেপ্টে একটা ডিফারেন্স আছে, অর্থাৎ আমি মাল্টি ভেন্ডর ওয়েবসাইটে যখন পেমেন্ট করি, সেটা আলি এক্সপ্রেসের কাছে থাকতেছে, ওকে? আলি এক্সপ্রেস অর্ডারটাকে ভেন্ডরের কাছে ফরওয়ার্ড করে দিছে, এটা কি মানে এই ফরওয়ার্ডটা না করা লাগে না, মানে তোমার ড্রপ শিপিং এ
অর্ডার ফরওয়ার্ড করা লাগবে, প্রতিদিন ঢুকে ঢুকে তোমার যে অর্ডার গুলো আসছে সেগুলো ভেন্ডরের কাছে পাঠানো লাগবে। ঠিক আছে, আলি ড্রপ শিপিং প্যানেল আছে একটা, সেই প্যানেল থেকে পাঠানো লাগবে। কিন্তু মাল্টি ভেন্ডরে সেটা অটো চলে যাবে। এতটুকু ক্লিয়ার? মানে বেসিক ডিফারেন্স এতটুকুই। ড্রপ শিপিং এ আমি দ্বিগুণ তিনগুণ দামে প্রোডাক্ট সেল করবো, এবং সেই প্রোডাক্টটাকে আমার যখন অর্ডার আসবে আমার স্টোরে পেমেন্ট হবে সবকিছু, আমি শুধু প্রোডাক্টটা ফরওয়ার্ড করে সেই প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিব। আমি $100 রাখলাম, আর এই প্রোডাক্টের প্রাইস $54, আমি যখন ফরওয়ার্ড করবো $54 আমি ওকে দিয়ে দিব, বাকি টাকা আমার। এখন ওই সেলার কি করবে, আমার কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি করে দিবে। এটা হচ্ছে ড্রপ শিপিং। আর মাল্টি ভেন্ডরে যা রাখবে ও প্রোডাক্ট প্রাইস তার 15% আমার। ফরওয়ার্ডিং টরওয়ার্ডিং কিছু নাই, অর্ডার করলে অটোমেটিক্যালি ভেন্ডরের কাছে অর্ডার চলে যাবে। পেঁচাই গেছে তিনটা কনসেপ্ট? একটু চিন্তা করো বাসায় ভিডিওটা দেখে দেখে, ঠিক আছে? জি ভাই ক্লিয়ার, বুঝতে পারছি। হ্যাঁ, হুম। আমার কাছে একটা সাইট আছে, ওইটাই আপনার আলিডোরশিপ প্লাগইন আছে, যদি চান আমি স্ক্রিন শেয়ার করতে পারি, দেখাইতে পারি। এখন ড্রপশিপিং দেখাতে গেলে একটু এলোমেলো করে ফেলবো সবাই। আমি একটু মাল্টি ভেন্ডরটা শেষ করে ফেলি, যদি পরে ক্লাসে পারি আচ্ছা। আমি ড্রপশিপিংটা কভার করব। ভাইয়া ড্রপ শিপিং তো আমাদের দেখাইছে। আচ্ছা, তাহলে তো ড্রপশিপিং এর কনসেপ্ট ক্লিয়ার। ড্রপশিপিং এর কনসেপ্ট আমরা এভাবে বলি, দেখো আমার একটা কাস্টমার থাকবে, আমার কাস্টমার আমার একটা কাস্টমার থাকবে, আমার এই কাস্টমার আমার স্টোরে পেমেন্ট করবে। আমি মনে করো একটা প্রফিট রাখলাম $50, আমি সেই অর্ডারটা সাপ্লায়ারের কাছে ফরওয়ার্ড করে দিব, সাপ্লায়ার সেটা আমার কাস্টমারের অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। এতটুকু ক্লিয়ার? এই কনসেপ্টে ড্রপশিপিং শেষ। ভাই কিন্তু আমাদের ড্রপশিপিং উপর ক্লাস আছে সম্পূর্ণ একটা। আচ্ছা, তাহলে তো বুঝতে পারছো ডিফারেন্সটা, তাই না? জি ভাই আমরা বুঝতে পারছি সম্পূর্ণ। সো আমরা আসলে মাল্টি ভেন্ডর কনসেপ্টে চলে আসি। আচ্ছা, সো মাল্টি ভেন্ডরে এখন আমাদের একটা মানে কি কি করা লাগবে মাল্টি ভেন্ডরে একটু সামারি করি। সবার প্রথমে আমার একটা ইভালির মতো এরকম মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার অপশন থাকতে হবে, যেখানে যে কেউ একটা ভেন্ডর অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। ওকে, এরপরে তার একটা নিজস্ব ড্যাশবোর্ড হবে, সেখানে সে প্রোডাক্ট আপলোড করতে পারবে, সেখানে সে ডিসকাউন্ট অফার অ্যাপ্লাই করতে পারবে, তার কাছে অর্ডার গুলো আসলে সেই অর্ডার গুলো সে দেখতে পাবে, সেই অর্ডার গুলোর স্ট্যাটাস সে চেঞ্জ করতে পারবে। এতটুকু লাগবে। এই কাজটার জন্য দোকান প্রো নামে একটা প্লাগইন ইউজ করবো, যেটা উইডেপস এর। হ্যাঁ, এবং এটা আমাদের অনেক মাল্টি ভেন্ডরে যত যত ওয়ার্ডপ্রেস এর প্লাগইন আছে তার মধ্যে সবচেয়ে পপুলার। বড় ব্যাপার হচ্ছে এটা বাংলাদেশি একটা কোম্পানি, বাংলাদেশি উইডেপস নামে একটা কোম্পানি আছে, অনেকের নাম শুনছো। এই উইডেপস এর একটা প্রোডাক্ট বা একটা প্লাগইন হচ্ছে দোকান প্রো। ক্লিয়ার? তো এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এছাড়াও তোমরা এসেনশিয়াল অ্যাডন ইউজ করছো কিনা জানি না, এসেনশিয়াল অ্যাডনও বাংলাদেশি ডাব্লিউপি ডেভেলপার নামে একটা কোম্পানি। ওকে, এছাড়াও হ্যাপি অ্যাডনও বাংলাদেশি একজন ডেভেলপার। সো এই জিনিসগুলো আমাদের জন্য অনেক প্রাউডের ব্যাপার। সো দোকান প্রো প্লাগইনটা অনেক অনেক উইডেপসটা কি হাসিনা দেয় নাকি? না না, হাসিনা দেয় না। উইডেপসটা আলাদা একটা বড় কোম্পানি, অনেক দিন ধরে কাজ করতেছে। হাসিনাদের ভাইয়ের তো থিম বাকেট। টিম বাকেট ওনার হচ্ছে হ্যাপি অ্যাডনটা Team আমাদের। আচ্ছা, আমরা আসো শুরু করি। সবার প্রথমে দোকানের আমাদের ডকুমেন্টেশনটা লাগবে। হ্যাঁ, আমরা আচ্ছা দোকান প্রো প্লাগইনটা তোমরা কই পাবা? ওই যে ডেভেলপার যেভাবে সার্চ করে দেখাইছি, developerstone.net/ দোকান লিখলে পেয়ে যাবে। দোকান প্রো প্লাগইন, এটা নামাই নিলাম, প্রিমিয়াম প্লাগইন নাল করে দেওয়া আছে। সো লেটস গো, আমরা প্লাগইনটা আপলোড করবো সবার প্রথমে। প্লাগইনে যাচ্ছে অ্যাড নিউ, আপলোড ফাইল। ভাইয়া ফ্রি একটা দোকান প্লাগইন আছে, ওইটার কি এটা প্রো ভার্সন? ওটারই প্রো ভার্সন, এটা তো অনেক কিছু হয় না আর কি, এই জন্য। ডাব্লিউসি এফএম একটা তো প্লাগইন আছে নাকি? আচ্ছা, অনেকগুলো প্লাগইন আছে, দোকান প্রো সবচেয়ে বেস্ট। দোকান প্রো প্লাগইনটা কি নামানো আছে?
যারা 80% কন্টেন্ট কভার করো নাই 80% কন্টেন্ট কভার করো, তারপর হচ্ছে মিড টার্মের জন্য রেডি হও, কন্টেন্ট সব শেষ করো। ভাইয়া মিড টার্ম আমাদের কবে থেকে শুরু হবে? ক্র্যাশের 1 সপ্তাহ আগে। আচ্ছা তোমাদের হাতে আর কত 15 দিনের মতো আছে। টাইম তো লাগে কখনো। ফাইল তো ঠিক আছে। সাইটটা অনেক ভারী হয়ে গেছে। ওকে, প্লাগইনটা অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, সো ফর দ্য ফার্স্ট টাইম আমি তোমাদেরকে, মনে করো কোনো আমার প্রিপারেশন নাই, আমাকে ক্লায়েন্ট এরকম একটা প্লাগইন দিয়ে বলছে এটা কনফিগার করে দাও, ঠিক আছে? তো মনে করো তুমি জানোই না প্লাগইনটা নিয়ে, মানে ওই অবস্থায় আজকে তোমাদেরকে টিচ করাবো। এটার মেইন রিজন হচ্ছে তোমরা একটা ডকুমেন্টেশন দেখে কিভাবে আগাবা এটা শেখানোর জন্য, ঠিক আছে? তো সবার প্রথমে প্লাগইনটা দোকান প্রো, তুমি জানো দোকান প্রো ডকুমেন্টেশন থেকে গুগল করো। গুগল করলে একটা ওয়েবসাইট পাবা অবশ্যই, তাদের ডকুমেন্টেশন। সো ডকুমেন্টেশনে কিভাবে গো থ্রু করতে হয় এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ফিউচারে অনেক ক্লায়েন্টের এমন অনেক কিছু পাবা যেটা হয়তো আমরা দেখাইনি, কারণ খুব স্বাভাবিকভাবে আমাদের নির্দিষ্ট কিছু ক্লাসে সবকিছু কভার করা সম্ভব না। খুব স্বাভাবিকভাবে নতুন অনেক কিছু পাবা। ইন দ্যাট কেস একটা ডকুমেন্টেশন কিভাবে গো থ্রু করতে হয় এটা তোমাদেরকে এই টপিকের মধ্যে দেখা দিচ্ছি। আচ্ছা, সবার প্রথমে আমাদের এইখানে কিছু পয়েন্ট, ওকে ওকে সো গেটিং স্টার্টেড নামে একটা অপশন আছে হাতের বাম দিকে। গেটিং স্টার্টে সবার প্রথমে ইনস্টলেশনের কথা বলা হয়েছে। ইনস্টলেশন আমরা করে ফেলছি, ঠিক আছে? প্লাগইন কিভাবে অ্যাড করব এগুলো দেখাচ্ছি, এগুলো আমরা করে ফেলছি। আচ্ছা, অ্যাডমিন মাল্টি স্টেপ সেটআপ, মানে অ্যাডমিনের কিছু মাল্টি স্টেপ সেটআপ এখানে দোকান প্রো প্লাগইনটা ইনস্টলের পর আমাদের এই যে ভিডিও দিয়ে দিচ্ছে ওরা, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ গাইডলাইন করে দিচ্ছে, এরকম আবার ছবি দিয়ে দেখা দিচ্ছে ফার্স্টে, এরকম লেটস গো দিতে হবে। তো আমরা দোকান প্রো প্লাগইনটা ইনস্টল করে ফেলার পর আমরা দেখব দোকান প্রো হয়ে গেছে। দোকান প্রো ব্রাউজারকে একটা রিলোড দিতে হবে। আচ্ছা, এখানে দেখো যে দোকান প্রো ইজ অলমোস্ট রেডি, ইনস্টল নাও, ঠিক আছে? এখান থেকে আমরা দোকান প্রোতে অ্যাক্সেস করতে পারি। এছাড়াও এখানে দোকান প্রো অপশনটা চলে আসার কথা ছিল। আচ্ছা, যাই হোক, এখান থেকে ইনস্টল নাও। ইনস্টল নাও দেওয়ার পর আমাদের এরকম একটা অপশন আসবে, ওয়েলকাম। ওয়েলকাম স্ক্রিনে চলে যাব আমরা, ইনস্টলিং, ওকে। তাহলে আমরা এটার সাথে মিলাই করতে থাকি। লেটস গো দিতে হবে, লেটস গো। আর অনেক লেখা থাকলে না এগুলো পড়ার দরকার নেই, তুমি বুঝতে পারতেছো এখানে একটা স্টেপ আছে, স্টেপে কি কি লিখতে হবে সে বলে দিচ্ছে, ঠিক আছে? অনেক সময় এরকম অনেকে লেখা পড়তে চায়, লেটস গো উইথ বাটন উইজার্ড, এরকম পড়ার দরকার নেই। কিছু কিছু জায়গায় দেখবে এরকম বোল্ড করা আছে, এখন এটা করো, এখন এটা করো, সেটা থাকলে ভালো। আর এখানে খুব ছবি দিয়ে খুব সুন্দর করে দেখাই দিচ্ছে, তাই না? আচ্ছা, সো এখানে স্টোরি থাকবে। আচ্ছা, এখানে ভেন্ডরই থাকবে, দেখি বুঝতেছি আমরা। ভেন্ডর গুগল ম্যাপ যা আছে তাই, এরপর কন্টিনিউ। অর্থাৎ এখানে আমার হাতি দেওয়া লাগতেছে না, রাইট? কন্টিনিউতে ক্লিক করলাম। নিচে নামি, তারপর এরকম একটা অপশন আসবে। আচ্ছা, এখানে দেখো ভেন্ডর ইনেবল সেলিং, অর্থাৎ ভেন্ডর কি নতুন ভেন্ডর সেল করতে পারবে, এটা দেখো অন করা আছে, আমি অন করে দিলাম। আচ্ছা, এইখানে দেখো কমিশন টাইপ পার্সেন্ট, অর্থাৎ আমার ওই ভেন্ডরের কত পার্সেন্ট কমিশন আমি পাবো। ভেন্ডর যদি $100 প্রোডাক্ট সেল করে তার 10% আমি রাখবো বা 20% রাখবো, এটা তোমার স্টোরের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? এক একটা স্টোরে, কোন স্টোরে 15% রাখে, কোন স্টোরে 10% রাখে, কোন স্টোরে 20% রাখে। এটা তুমি যখন মানে এটা ক্লায়েন্ট তোমাকে যখন বলবে, ওই ক্লায়েন্টকে জিজ্ঞেস করবে তুমি কত পার্সেন্ট কমিশন নিবে। অ্যাডমিন মানে ওয়েবসাইটের মালিক কত পার্সেন্ট কমিশন দিবে। তাইলে কি হবে ব্যাপারটা, সে মনে করো যে ভেন্ডর মাসে মনে করো
$10,000 প্রোডাক্ট সেল করলো, ঠিক আছে, $10,000 মধ্যে $1,000 তোমার, ওই $1,000 কেটে রেখে বাকি 9,000 সে ক্যাশ আউট করে নিতে পারবে। ক্লিয়ার? এটা ক্যাশ আউট মানে কি, সে তার পেমেন্ট মেথড দিয়ে ক্যাশ আউট করে নেবে। কারণ আমাদের মাল্টি ভেন্ডরে কিন্তু পেমেন্ট আমার ওয়েবসাইটে ঢুকতেছে, ভেন্ডরের কাছে অটো অর্ডার ফরওয়ার্ড হয়ে যাচ্ছে এবং ভেন্ডর তার ড্যাশবোর্ড থেকে দেখতে পাবে কত ডলারের সেল হয়েছে। সে যখনই চাবে ক্যাশ আউট করতে পারবে, তোমার অ্যাকাউন্ট বা তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, সেখান থেকে অটোমেটিক্যালি সে যত অ্যামাউন্ট ক্যাশ আউট করে সেটা চলে যাবে, কিন্তু 10% তোমার কাছে থেকে যাবে। এই সমস্ত ক্যালকুলেশন এই প্লাগইনটার মধ্যে করা আছে, তুমি খালি পার্সেন্টেজ বসাবে। ওকে, আচ্ছা, এখানে অর্ডার স্ট্যাটাস চেঞ্জটা অন অন কন্টিনিউ। আচ্ছা, তারপরে এখন অন দ্য থার্ড স্টেপ আমাকে পেপাল অথবা ব্যাংক অথবা স্ক্রিল, এটা তুমি বলবা যে আমার ওয়েবসাইট দিয়ে পেমেন্ট নিতে হইলে একমাত্র পেপাল দিয়ে নিতে হবে অথবা শুধু স্ক্রিল দিয়ে নিতে হবে। তুমি যা যা দিবা সেই পেমেন্ট গেটওয়ে গুলো সেট আপ করা লাগবে। ওকে, আর এখানে আমি জাস্ট পেপালটা অন করে রাখবো। আর এখানে হচ্ছে উইথড্র লিমিট, অর্থাৎ তুমি যদি বলো যে $1,000 নিচে উইথড্র করতে পারবে না, তাইলে একটা উইথড্র লিমিট থেকে যাবে। আর তুমি যদি বলো না তুমি $1 প্রোডাক্ট সেল করলে $1 নিতে উইথড্র করে ফেলতে পারবা, তাইলে আমি কোনো লিমিট দিলাম না, লিমিট 0, অর্থাৎ তার সেলিং $1 হইলে সে উঠাই দিতে পারবে। ওকে ওকে, এখানে আর কিছু দরকার নেই, আমি এখানে কমপ্লিটেড দিতেও পারি, মানে অর্ডার স্ট্যাটাস উইথড্রটা কমপ্লিট, মানে সে যখনই অর্ডার করবে ফর অর্ডার স্ট্যাটাস ভেন্ডর উইথড্র রিকোয়েস্টটা পাঠাইতে পারবে। অর্থাৎ ভেন্ডর মানে ব্যাপারটা হচ্ছে তুমি মাসে মাসে ক্যাশ আউট করে দিবা যা অ্যামাউন্ট চলে আসছে ম্যানুয়ালি, অথবা অটোমেটিক্যালি আমাদের যে ভেন্ডর আছে সে ক্যাশ আউট করে নিতে পারবে। কমপ্লিটেড স্ট্যাটাসটা দেওয়া মানে ভেন্ডরই করতে পারবে ক্যাশ আউট তার যত লাগবে। কন্টিনিউ। আচ্ছা, এখানে কিছু জিনিস আসছে, দেখি তো এগুলো এখানে কি বলছে। এগুলো টিক দিয়ে রাখতে বলছে, খুব ভালো, রাখলাম টিক দিয়ে, কন্টিনিউ। তারপরে এরকম ইওর মার্কেট প্লেস ইজ রেডি অপশন আসবে। ওকে, রেডি। আচ্ছা, খুব ভালো, সেকেন্ড স্টেপ শেষ আমাদের, তাই না? এবার বেসিক কনফিগারেশনে যাব, আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। ওকে, আচ্ছা, এখন বেসিক কনফিগারেশনে আমাদের দেখো ভেন্ডর রেজিস্ট্রেশন ফর্ম, ওই যে ইবারিতে যেরকম ভেন্ডরে রেজিস্টার করতে পারে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম দোকান কোড দিয়ে দিছে, তুমি শুধু শর্ট কোড দিয়ে বসাবা। কিন্তু ভেন্ডররা রেজিস্ট্রেশন করার সময় দেখো আমি বলছিলাম না কিছু কিছু জায়গায় এরকম বোল্ড দেওয়া থাকে, অর্থাৎ এখানে কিছু কথাবার্তা লেখা থাকে, ওগুলো না পড়লেও চলবে, বোল্ড লেখাগুলো দেখো। ডাব্লিউপি অ্যাডমিন থেকে সেটিংসে যেতে বলছে, সেটিংসে গিয়ে জেনারেলে যেতে বলছে, তাহলে ডাব্লিউপি অ্যাডমিনের সেটিংসে গেলাম, সেটিংস থেকে জেনারেলে গেলাম, ঠিক আছে। ডান, জেনারেলে যাওয়ার পর আমাকে বলছে মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা টিক দিয়ে দিতে বলছে। যদি জুম করে দেখে এই যে এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা টিক দেওয়া হয়। যাচ্ছি নিচের দিকে, এই যে এনিওয়ান ক্যান রেজিস্টারটা টিক দিয়ে দিলাম, সেভ চেঞ্জেস, ডান। তারপর কি আছে, তারপর ওরা বলতেছে ডাব্লিউপি অ্যাডমিন সেটিং পারমালিঙ্ক সেটিংস, সেটিং পারমালিঙ্ক। আচ্ছা, এখানে পারমালিঙ্ক সেটিংস কই, এই যে এখানে দেখো কাস্টম স্ট্রাকচারে দেওয়াই আছে, এটা কাস্টম স্ট্রাকচারে, এটা এখান থেকে পোস্ট নেম না দিয়ে কাস্টম স্ট্রাকচার দিতে বলছে, ঠিক আছে। কাস্টম স্ট্রাকচার পোস্ট নেম তাই করা আছে, দেখো এই যে কাস্টম স্ট্রাকচারে পোস্ট নেম। ওকে, আরেকটা বলছে এই যে কাস্টম বেজে প্রোডাক্ট, কাস্টম বেজে প্রোডাক্ট দেওয়াই আছে, তো এখানে আমার কিছুই করা লাগছে না, সেভ, ঠিক আছে। তো আমাদের যে কাস্টম সেটিংসে আমরা কাস্টম স্ট্রাকচারে শুধু পোস্ট নেম দিয়ে দিলাম, আর কিছু করা লাগেনি, বাকি সব করাই আছে। কাস্টম বেজে প্রোডাক্ট এটা দেওয়াই ছিল, ঠিক আছে, এই যে প্রোডাক্ট। রান, এই পেজের কাজও শেষ। ই-কমার্স সেটিংস, ই-কমার্স সেটিংসে ই-কমার্স সেটিংসের আবার 3টা পার্ট, পেমেন্ট, শিপিং, ট্যাক্স। পেমেন্টে যাচ্ছি, তোমার ওয়েবসাইটে তুমি পেমেন্ট গেটওয়ে কিভাবে সেটআপ করবে তুমি খুব ভালো করে জানো, অলরেডি দেখানো হয়েছে পেমেন্ট গেটওয়ে, আশা করি সেটআপ করা জানো তোমরা।
শিপিং কিভাবে কনফিগার করে আশা করি সেটাও জানো, ঠিক আছে। এখন ট্যাক্স জিনিসটা লাগবে, অর্থাৎ ডাব্লিউপি অ্যাডমিন থেকে ই-কমার্সের সেটিংসে গিয়ে ট্যাক্সে যাব। ডাব্লিউপি অ্যাডমিন থেকে ই-কমার্সের সেটিংসে গেলাম, সেটিংস থেকে ট্যাক্স। আচ্ছা, এখানে কোনো ট্যাক্স অপশন নাই, তাই না? তাহলে কি করতে হবে, এখানে দেখো ইনেবল ট্যাক্স নামে একটা অপশন আছে, এটাকে ইনেবল করে নিতে হবে। নিচের দিকে নামি, ইনেবল ট্যাক্স, ইনেবল করা হইলো, সেভ চেঞ্জেস। এবার উপরে দেখবো আমাদের ট্যাক্স নামে একটা অপশন চলে আসছে, ট্যাক্স। ওকে, ট্যাক্স চলে আসছে। এবার ট্যাক্সে গিয়ে আমরা এডিশনাল ট্যাক্স রেট, রিডিউস রেট আর জিরো রেট আছে কিনা দেখবো। ট্যাক্সে গিয়ে রিডিউস রেট, জিরো রেট দেওয়াই আছে, ফাইন। তারপর স্ট্যান্ডার্ড রেট নামে একটা জায়গা আছে, সেখানে যেতে বলছে। ওই যে উপরে দেখো স্ট্যান্ডার্ড রেট নামে একটা জায়গা আছে, গেলাম। আচ্ছা, এখানে কোনো কিছু কনফিগার করা নেই। এখন ওরা বলতেছে এখানে যাওয়ার পর তুমি এভাবে কনফিগার করো। এখানে কনফিগার করবা, ট্যাক্সের ব্যাপারটা একটু দেখে আসো। তো মনে করো আমাদের এখানে ইনসার্ট রো, কান্ট্রি কোড, এটা হচ্ছে ভালো করে খেয়াল করো 2 ডিজিট কান্ট্রি কোড, আমেরিকার জন্য ইউএস, বাংলাদেশের জন্য বিডি, এরকম। হ্যাঁ, তুমি মনে করো ট্যাক্স রাখতে চাও বাংলাদেশের জন্য, রেট দিয়ে দিলাম 10, তার মানে বাংলাদেশে 10% ট্যাক্স অ্যাপ্লাই হবে। বাংলাদেশ থেকে কেউ প্রোডাক্ট কিনে 10% রেট অ্যাপ্লাই হবে, বা বাংলাদেশে মনে করো আমি 0% ট্যাক্স দিলাম। ওকে, ইনসার্ট রো, আমি মনে করো ইউএসএ তে দিব 5%, ইউএস এর জন্য আমার ট্যাক্স রেট 5। কানাডা 2 ডিজিট কান্ট্রি কোড কি হবে, মনে করো তুমি বুঝতেছো না, গুগল করো কানাডা 2 ডিজিট কোড, এই যে সিএ, ঠিক আছে। তো সিএ তে কত হবে, সিএ তে মনে করো আমি কানাডাতে 10% দিব। তো দিস আর দ্য ট্যাক্স, এভাবে শেষ, আর কিছু না। এখন অটোমেটিক্যালি যে ভাইয়া, কান্ট্রি চুজ করবেন ওই কান্ট্রি অনুযায়ী ট্যাক্স অ্যাপ্লাই হবে। ওকে ভাইয়া এখানে প্রায়োরিটি নিচে যে 111 এটা কি? কোথায় প্রায়োরিটি দেখলা? ও প্রায়োরিটি মানে এই ধরো ব্যাপারটা হচ্ছে ধরো ইউএস থেকে কিনতেছে আর বাংলাদেশ থেকে কিনতেছে, এখন তুমি কোনটা প্রায়োরিটিটা দিবা আর কি। হ্যাঁ, এটা প্রায়োরিটিটা দেখাচ্ছে, বাট এগুলো প্রায়োরিটি 0 করে দেওয়া মানে এটা কাজ করবে না, আর প্রায়োরিটি 1 দেওয়া মানে কাজ করবে। সিম্পলি আমরা এটা বুঝি, তাহলে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে ট্যাক্সের কাজ শেষ, আর কিছু আছে নেই, বুঝছো? যেভাবে বলছি ওভাবে ওরা করাইছে। এছাড়া তুমি সিটি অনুযায়ী করতে পারো, অথবা উত্তরার পোস্টকোড বসালে উত্তরাতে একটা ট্যাক্স আসবে, ঢাকার পোস্টকোড, ঢাকা মতিঝিলের পোস্টকোড দিলে মতিঝিলের পোস্ট আসবে, এভাবেও করতে পারো। অথবা স্টেট মানে হচ্ছে মনে করো সিটি, ঢাকা সিটির জন্য একটা রেট, চিটং সিটির জন্য একটা রেট, এভাবে তুমি সিটির কোড গুলা বসাও করতে পারো, ঠিক আছে। যাই হোক, আমাদের ট্যাক্সের কনফিগারেশনের কাজ শেষ, আমরা ট্যাক্স থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমাদের অল্প কিছু কাজ বাকি, ইনস্টল পেজ। আচ্ছা, এইখানে আমরা এই প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে কয়েকটা পেজ চলে আসবে। এক হচ্ছে ভেন্ডর ড্যাশবোর্ড, 2 নাম্বার স্টোর লিস্টিং, 3 নাম্বার মানে ভেন্ডরের অর্ডার পেজ গুলো দেখতে পাবে। আর টার্মস এন্ড কন্ডিশন দরকার নেই, ঠিক আছে। তো আমরা দোকান প্রো সেটিংসে চলে যাই। ওরা বলে দিছে এই পেজগুলো তুমি পাবা কোথায়, দোকান সেটিংস, পেজ সেটিংস। ওকে, ট্যাক্সের কাজ শেষ করে ফেলছি। দোকান প্রো প্লাগইনটা এখন আমি দেখলাম, এই যে দোকানের সেটিংসে গেলাম। আসো সেটিংসটা একটু ঘুরে আসি, দোকানে কি কি আছে সেটিংস। খুব আহামরি কিছু না, সব রেডি করা আছে। ওকে, শুধুমাত্র আমাকে বলছে পেজ সেটিং এ যাওয়ার জন্য, সেটিংস থেকে পেজ সেটিংস এ যেতে। যাচ্ছি পেজ সেটিংস এ। আচ্ছা, এখানে ওরা বলতেছে এই 3টা পেজ বানানোই আছে, তুমি শুধু মানে দেখো ঠিক আছে কিনা। ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড পেজ ধরানো আছে, অর্ডার পেজে অর্ডার পেজ ধরানো আছে, তার মানে স্টোর লিস্টিং এ স্টোর লিস্ট ধরানোই আছে। টার্মস এন্ড কন্ডিশন যদি কোনো পেজ বানাও সেই পেজটা ধরাই দিবা, এটা দরকার নেই, সব করাই আছে, কিচ্ছু করা লাগবে না। জাস্ট ওরা দেখে মানে জাস্ট চেক করে নিতে বলছে। ওকে, কমন মিস্টেক কিছু করতে পারে অনেকে, এটা দরকার নেই, এটা বাদ দিলাম। ডান। এবার দোকান শর্টকাট, সামহাও তোমার এই পেজগুলো যদি তুমি না পাও তুমি বানাই নিতে পারবা। ধরো ভেন্ডর ড্যাশবোর্ডের জন্য তুমি একটা পেজ বানাইলা, ভেন্ডর ড্যাশবোর্ড, তার জন্য এই শর্টকাটটা বসাই দিলে অটো কাজ করবে। ক্লিয়ার? তারপরে দোকানের clear. স্টোর গুলো দেখার জন্য এই কোড, দোকানের অর্ডার গুলো দেখার জন্য দোকানে ভেন্ডরদের অর্ডার, হ্যাঁ
দোকান মাই অর্ডারস, ঠিক আছে? এই পেজগুলো তোমরা করে নিতে পারো, মানে যদি না থাকে আর কি, হ্যাঁ সবসময় থাকবে যদি না থাকে। আচ্ছা, লাস্ট একটা জিনিসই লাগবে আমার, সেটা হচ্ছে মাইগ্রেশন, এই যে ভেন্ডর রেজিস্ট্রেশন ফর্ম, এই ফর্মটা আমাদের বানানো নাই, এই পেজটা বানানো নাই, মাথায় রাখবা। ওরা 3টা পেজ দিছে, ড্যাশবোর্ড দিছে, মানে আর তোমরা দেখছো যে উপরে কি কি পেজ গুলো আছে, ইনস্টল পেজে ড্যাশবোর্ড পাইছো, স্টোর লিস্টিং পাইছো, মাই অর্ডার। কিন্তু আমাদের ভেন্ডররা যাতে লগ ইন করতে পারে বা একটা অ্যাকাউন্ট করতে পারে, তার জন্য একটা ভেন্ডর রেজিস্ট্রেশন পেজ বানাইতে হবে, ঠিক আছে? এটার জন্য ওরা বলছে ডাব্লিউপি অ্যাকাউন্টে গিয়ে পেজ ইনস্টলেশন করা আছে, রিজেনারেশন অর্ডার টেবিল দরকার নাই, আমার শুধু একটা শর্টকাট দরকার, এইটা বিকাম এ ভেন্ডর নামে একটা পেজ দিয়ে, ঠিক আছে? সো আমাদের এই সেটিংসে সবকিছু করাই আছে, তোমরা জাস্ট একটু ঘুরে আসতে পারো। এখানে দেখবা যে মানে ভেন্ডরের ইউআরএল এর নাম, ধরো ভেন্ডরের নাম গাউসিয়া স্টোর, তাহলে ওয়েবসাইটের নাম হবে কি, তার লিংক হবে কি, developer.net/client/store/ ধরো মনে রেখো শাড়িজ, তার মানে এটা হচ্ছে লিংক। এটা কি বুঝছো? মানে স্টোর, মানে স্টোরের নাম মনে করো, মানে ভেন্ডরের নাম মনে রাখো শাড়িজ, তাইলে ওর লিংক হবে এই ওয়েবসাইটের পর /store/ মনে রেখো শাড়িজ। ওই /store দিবা নাকি /shop দিবা, এটা তোমার খুশি, যেভাবে আছে ওভাবে রাখাই ভালো। আচ্ছা ডান, এখানে আর কোনো কাজ নাই, আমি একটা পেজ তৈরি করতেছি, নতুন একটা পেজ বানাচ্ছি। এই পেজের মধ্যে আমি ভেন্ডরের রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে দিই। ধরো বসা দিলাম, আর কোনো কাজ নেই, ঠিক আছে? এবং পেজটা মেনুতে না দেখালে তো কেউ দেখবে না, ঠিক আছে? মেনুতে দেখা রাখতে হবে বিকামে ভেন্ডর একটা অপশন, ঠিক আছে? সো আমি মেনুতে অ্যাড করে দিচ্ছি, ড্যাশবোর্ডে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাচ্ছি, মেনুতে গিয়ে আমি শুধু এই যে বিকামে ভেন্ডর পেজটা একটু মেনুতে ধরা দিলাম, বিকামে ভেন্ডর একটা অপশন পাবে, ঠিক আছে? ওকে ডান। তুমি যদি চাও ভেন্ডরের অর্ডার গুলা, স্টোর লিস্টিং, ড্যাশবোর্ড, 3টা পেজ ছিল না ভেন্ডরের জন্য, মনে আছে? একটা ছিল ড্যাশবোর্ড, ভেন্ডরের স্টোর লিস্ট, আর ভেন্ডরের অর্ডার গুলো সে দেখতে পাবে। এই 3টা পেজ তুমি বিকামে ভেন্ডরের আন্ডারে নিয়ে আসতে পারো। জি ভাই ক্লিয়ার। ওকে, সেটিংস ডান। তো আমার কাজ শেষ। আমরা এখন ভেন্ডর ম্যানুয়ালিও অ্যাড করা যায়, ম্যানুয়ালি মানে আমি স্টোরের মালিক, আমি ভেন্ডরে অ্যাকাউন্ট করে দিব, অথবা ভেন্ডর নিজের থেকেও করতে পারবে। নিজের থেকে করার জন্য আমি একটা ফর্মের লিংক দিয়ে দিচ্ছি, তাই না? এই যে বিকামে ভেন্ডরে ক্লিক করলাম, আমি এখনো ভেন্ডর হই না, এখন আমি ভেন্ডর হব। তো এই পেজটাকে আমি একটু আমি তো এখন অ্যাডমিন মোডে আছি, রাইট? আমি এখন একটু ইনকগনিটো মোডে যাই বা অন্য একটা ব্রাউজার থেকে কাজটা করে আসো। এটা হচ্ছে ভেন্ডর রেজিস্ট্রেশন পেজ। ভেন্ডরের ফার্স্ট নেম আমি ভেন্ডর, আমার শপের নাম হচ্ছে মনে করো মনে ধরো আমিন জুয়েলার্স। আচ্ছা, এটা দেখো স্টোরের লিংক কি হয়েছে, ভালো করে খেয়াল করো। আমার ওয়েবসাইটের লিংক /store/আমিন জুয়েলার্স, দেখছো? ক্লিয়ার? তার মানে এভাবেই স্টোর মানে ভেন্ডরের লিংকটা হয় এরকম ভাবে, ওকে? ভেন্ডরের অ্যাড্রেস মনে করো নিউ মার্কেট, ভেন্ডরের ফোন নাম্বার চাচ্ছে, কিছু একটা নাম্বার দিয়ে দিলাম, বিকামের পেজটা ঝামেলা করতেছে না। আচ্ছা, এটা আমি ম্যানুয়ালি করে দেখে আসি। এই নাল প্লাগইন গুলোতে ঝামেলা দিয়ে ডেভেলপার ভার্সনের প্লাগইন গুলোতে। আচ্ছা যাই হোক, আমি আরেকটা অপশন দেখাচ্ছি, অর্থাৎ তুমি যখন ক্লায়েন্টের প্রিমিয়াম প্লাগইন দিয়ে করবা এই প্রবলেমটা পাবা না, তোমরা ইজিলি ভেন্ডর ফর্মটা ফিল আপ করতে পারবা। আমি আপাতত ম্যানুয়ালি দেখাচ্ছি। আচ্ছা, ম্যানুয়ালি আমি ভেন্ডর কিভাবে অ্যাড করব? দোকান ভেন্ডরস, আমার ভেন্ডর এখন আর কেউ নাই, আমি একাই, অর্থাৎ আমি অ্যাডমিন একজন ভেন্ডর।
ঠিক আছে, অ্যাডমিন একজনই ভেন্ডর। হ্যাঁ, এখন আমি নতুন করে একটা ভেন্ডর অ্যাড করব। নতুন ভেন্ডর অ্যাড করার জন্য দেখো অ্যাড নিউ, এই হলো ভেন্ডরের আউটলুক, ভেন্ডরের পিকচার মনে করো লোগো দিয়ে দিই। ভেন্ডর কোম্পানি লোগো আর কি, আমিন জুয়েলার্স যদি হয় আমিন জুয়েলার্স লোগো ইউজ করবে এরকম। আচ্ছা, একটা ব্যানার আপলোড করবে, আপাতত লোগো ব্যানার বাদ রাখলাম, নাম দিলাম স্টোর নেম আমিন জুয়েলার্স, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, স্টোরের ইউজার নেম, পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারবে বা নিজে একটা পাসওয়ার্ড দিতে পারবে। ঠিক আছে, নেক্সট ভেন্ডরের অ্যাড্রেস, নেক্সট এইখানে ভেন্ডরের পেমেন্ট অপশন, অর্থাৎ ভেন্ডরের একটা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, ব্যাংকের নাম লাগবে, ব্যাংকের অ্যাড্রেস লাগবে, রাউটিং নাম্বার লাগবে, আইবেন নাম্বার লাগবে, সুইফট নাম্বার লাগবে। ঠিক আছে, আপাতত ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন আমি খালি রেখেই ভেন্ডর ক্রিয়েট করতেছি। সো ভেন্ডর ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই যে ভেন্ডর, এটা তো ভেন্ডর ক্লিয়ার সবাই, এটা কি বুঝতে পারছো? ভেন্ডর তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ভেন্ডর, ক্লিয়ার। এবার এই ভেন্ডর তার ড্যাশবোর্ডে যাচ্ছে, একটু খেয়াল করো। এই ড্যাশবোর্ড আর তোমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ডিফারেন্সটা কি বলতো? মানে ব্যাপারটা হচ্ছে আমি ওকে একটা ভেন্ডর অ্যাক্সেস দিয়ে শুধু প্রোডাক্ট, অর্ডার, কুপন এগুলোর মধ্যেই লিমিটেড রাখছি। আমি আমার সমস্ত প্রোডাক্ট, আমার সমস্ত পেজ, আমার সমস্ত পোস্ট, আমার সমস্ত মিডিয়াতে তাকে অ্যাক্সেস দিব না। অর্থাৎ মেম্বারশিপ মানে কি, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা অ্যাক্সেস পাবে। আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সে হয়তো মানে অ্যাক্সেস অনেক ধরনের হয়, সাবস্ক্রাইবার অ্যাক্সেস হয়, এডিটর অ্যাক্সেস হয়, এডিটর অ্যাক্সেস দিয়ে সে পোস্ট পেজ তৈরি করতে পারবে, আবার অ্যাডমিন অ্যাক্সেস দিলে সমস্ত কিছু পাবে। বেসিক্যালি এই প্লাগইনটা যেটা করছে, অ্যাডমিন অ্যাক্সেস না দিয়ে তাকে একটা ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিছে। সেই ড্যাশবোর্ডে সে তার প্রোডাক্ট গুলো দেখতে পাবে এবং সে তার অর্ডার গুলো দেখতে পাবে। এই যে দেখো আমার প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো তার যদি কোনো অর্ডার আসে, আমরা একটা ফেক অর্ডার করে দেখতে, আচ্ছা ফেক অর্ডার করলে দেখবা এখানে একটা অর্ডার চলে আসছে, একটা অর্ডার করে আসো। ভাইয়া সে কি ওয়েবসাইটের সব প্রোডাক্ট দেখতে পারবে নাকি না না, সে তার নিজস্ব প্রোডাক্ট গুলো দেখতে পাবে সে। তো আমি পেমেন্টে ক্যাশ অন ডেলিভারি দিয়ে জাস্ট একটা অপশন দেখাই তোমাকে। আমি জাস্ট ক্যাশ অন ডেলিভারি দিয়ে জাস্ট একটা ফেক অর্ডার করে দেখবো, তুমি দেখবা অর্ডারটা সে অ্যাক্সেস করতে পারছে। আচ্ছা, সেভ চেঞ্জেস ডান। আমি যে বললাম যে অর্ডার গুলো অটোমেটিক্যালি চলে আসে, সে মনে করো প্রতিদিন রাতের বেলা বসে দেখে তার কাছে কি অর্ডার আসছে, তো সে ড্যাশবোর্ড থেকে প্রতিদিনে তার অর্ডার গুলো দেখে নিবে। এখন তার কাছে কোনো অর্ডার নাই, অর্ডার গেলে দেখবা কোনো অর্ডার নাই। ওকে, নো অর্ডার। এখন আমি একটা ফেক অর্ডার করে দেখি, আসো। তারপর প্রথমে আমি একটা প্রোডাক্টে যাই, চেক আউটে ছিলাম, এটাকে জাস্ট রিলোড করি। ঠিক আছে, ডান। হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে, হ্যাঁ, প্লেস অর্ডার। আচ্ছা, সো অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, তাইলে চেক আউটে থ্যাংক ইউ, অর্ডার রিসিভ। এখন ওই ভেন্ডরের প্রোডাক্ট যদি হয়, সে সেই ভেন্ডরের প্রোডাক্ট গুলো সে অর্ডারের মধ্যে দেখতে পাবে। এই যে একটা অর্ডার চলে আসছে, ওকে, মিনাজুল আসিফ নামে একজন অর্ডার করছে। সে এখন অর্ডারে কি কি করতে পারবে, এই অর্ডারটা সে ভিউ করতে পারবে। ক্লিক করলে এটা কিন্তু শুধু তার অর্ডার, যার কাছে আসবে তার অর্ডার, তার সে কি কি প্রোডাক্ট তার অর্ডার হয়েছে সে দেখতে পাচ্ছে। সে অর্ডারটা এখন পেমেন্ট, মানে পেমেন্ট তো হয়েছে, পেমেন্ট তো ওয়েবসাইটের মালিকের কাছে চলেই গেছে। এখন এই অর্ডার গুলো
সে প্রসেসিং অবস্থায় আছে। এখন সে বললো অর্ডারটা আমি ডেলিভারি করে দিচ্ছি, স্ট্যাটাসটাকে এডিট করে সে যদি ডেলিভারি করে দেয় এখান থেকে কমপ্লিটেড করে আপডেট করে দিবে। তাইলে ওয়েবসাইটের মালিকের কাছেও কিন্তু সেম অর্ডারটাই আসছে। দেখো ই কমার্সে গিয়ে আমি যদি রিলোড দেই, ই কমার্সে ওয়েবসাইটের মালিকের কাছেও কিন্তু অর্ডারটা গেছে, কিন্তু মালিকের আর দরকার নাই এটা টেক কেয়ার করার, কারণ সেটা ভেন্ডরের কাছে চলে গেছে। ভেন্ডর অটোমেটিক্যালি অর্ডার কমপ্লিট করবে, সেটা তুমি দেখতে পাবা ড্যাশবোর্ড থেকে যে মিনাজুল আসিফ অর্ডার করছে 1 মিনিট আগে, এটা কমপ্লিট করে দিছে ভেন্ডর। ঠিক আছে, সবাই ক্লিয়ার? তার মানে ভেন্ডরে এখান থেকে অর্ডারটা কমপ্লিট করে দিতে পারতেছে। আর ভেন্ডরে আর মানে আর কিছু দরকার নেই এখানে, এখান থেকে কুপন কোড ক্রিয়েট করতে পারবে তার প্রোডাক্টগুলোর জন্য, উইথড্র অপশনে গিয়ে সে পেমেন্ট উইথড্র করতে পারবে। ঠিক আছে, তো এই যে দেখো কারেন্ট ব্যালেন্স কত আসছে আমার, $552। ঠিক আছে, এখন আমার তো পেমেন্ট সেট আপ করা নাই, পেমেন্ট সেট আপ করে ফেললে আমি এই অ্যামাউন্টটা উইথড্র দিতে পারবো, মিনিমাম কোনো অ্যামাউন্ট নেই, তার মানে আমি যে কোনো অ্যামাউন্টই উইথড্র দিতে পারবো। সবাই কি ক্লিয়ার পুরো প্রসেসটা? জি ভাই ক্লিয়ার। তার মানে মাল্টি ভেন্ডরের জন্য আমি আলাদা একটা এক্সেস করে দিয়ে তাকে আমি প্রোডাক্ট আপলোডের অপশন দিলাম, তাকে আমি আমার ড্যাশবোর্ড মানে তার যে অর্ডার গুলো আছে সেগুলো এক্সেসের অপশন দিলাম, সে অ্যাড্রেস অনুযায়ী সে অর্ডার গুলো ডেলিভারি করে দিতে পারবে। তারপর হচ্ছে তোমার এরকম অনেকগুলো অপশন। এখানে বেসিক ডিফারেন্সটা হচ্ছে আমি ফুল ওয়েবসাইটের অ্যাক্সেস না দিয়ে আমি জাস্ট ওর প্রোডাক্ট রিলেটেড যে অ্যাক্সেস গুলো দরকার এটা করে দিচ্ছি। এটা বেসিক্যালি দোকান প্রো প্লাগইনটা করছে। এই যে ড্যাশবোর্ডটা কোথা থেকে আসছে, এটা কিন্তু ওই যে দোকানের সেটআপ করা ওই ড্যাশবোর্ড থেকে আসছে। ওকে, তার মানে দোকানের যেই শর্ট কোড দেওয়া ছিল সেই শর্ট কোডটা দিয়ে মানে সে দেখতে পাচ্ছে। ঠিক আছে, মানে দোকানের ড্যাশবোর্ড। এছাড়া স্টোর লিস্টিং এ গেলে সে তার ইনফরমেশন গুলো দেখতে পাবে, অর্থাৎ সে আমিন জুয়েলার্স, তার অ্যাড্রেস, তার ইনফরমেশন, এটা হচ্ছে স্টোর লিস্টিং। এখানে যদি আরো থাকে সে অন্যান্য কারা কারা ভেন্ডর আছে সবাইকে সে দেখতে পাবে। ঠিক আছে, আর ড্যাশবোর্ড তো দেখাইলামই। আর মাই অর্ডারসে গেলে সে তার অর্ডার গুলো অ্যাক্সেস করতে পারবে, এই যে অর্ডার আসছে তার কাছে কয়টা। ঠিক আছে, এই যে একটা অর্ডার আসছে, তাহলে সে ড্যাশবোর্ড থেকে অনেক কিছু করতে পারতেছে, স্টোর লিস্টিং থেকে অন্যান্য ভেন্ডর থেকে দেখতে পারতেছে, নিজের অ্যাকাউন্টও দেখতে পারতেছে। মাই অর্ডারসে গেলে সে তার অর্ডার কি কি আসছে সেগুলো দেখতে পাবে। এটা কি ক্লিয়ার পুরো ব্যাপারটা? ইটস অল অ্যাবাউট মাল্টি ভেন্ডর। শুধু দোকান প্রো প্লাগইনটা ইনস্টল করে সেটআপ করে দিবা। প্লাগইনের ডকুমেন্টেশনটা আমি দিয়ে দিব না বাইর করতে পারবা? ওইটাই দিয়ে দেন একটু later। এক্সিস্টিং স্টোরের মধ্যে মাল্টি ভেন্ডর ইমপ্লিমেন্ট করবা। লিঙ্কটা স্ন্যাপ নিয়ে দিলেই হবে, মানে তুমি এই যে ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে পারতেছো, তোমার এই স্ন্যাপটা দিলে আমরা বুঝতে পারবো। তুমি জাস্ট এই যে দোকানে যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডের স্ন্যাপটা ডকের মধ্যে দিয়ে দিবা, তাহলে বুঝতে পারবো কনফিগারেশন হচ্ছে। ঠিক আছে, কমিশন 20% দিবা। ঠিক আছে, ভাই আমরা যে ড্রপ শিপিং অ্যাসাইনমেন্ট করছি ওইখানে করলেই হবে? হ্যাঁ যে কোনো ই কমার্স করলে হবে। ঠিক আছে।